গরম ভাতের সাথে যদি এরকম বরবটির একটু রেসিপি থাকে তাহলে আমার মনে হয় এর সাথে আর কোনো কিছুর দরকার হবে না। খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও তেমনি টেস্টি। তো এখানে প্রায় 200 গ্রাম বরবটি আমি একটু লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। তো প্রথমে বরবটিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। খুব একটা বেশি জল দিচ্ছি না, প্রায় এখানে ছোট 1 কাপ জল দিয়ে দিলাম। এবার বরবটিগুলো দিয়ে দিচ্ছি। অল্প লবণও দিয়ে দেব এর সাথে, ছোট হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নিতে হবে। খুব বেশি এটাকে সেদ্ধ করা যাবে না, একটু নরম হলে এগুলো তুলে নিতে হবে, বা যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু ভাপিয়ে নিতে হবে। তো এখন একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। জল কিন্তু এখনো শুকায়নি, আর একটু শুকিয়ে নিতে হবে জলটা। তো নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এখন প্রায় 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, একটু আছে, এটাকেও শুকিয়ে নিতে হবে। তো জল এখন পুরো শুকিয়ে গেছে। এখন গ্যাস অফ করে এই বরবটিগুলোকে তুলে নেব। তুলে একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা হলে মিক্সিং জারে দিয়ে বরবটিগুলো একটু পেস্ট করে নিতে হবে। তো পুরো ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে বরবটিগুলো দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই বরবটির ভর্তাটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। আর এটা কিন্তু জল ছাড়াই পেস্ট করে নিচ্ছি। এখন জল ছাড়া শুকনো করে পেস্টটা করে নিলাম। এখন রান্নাটা করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে স্বাদটা ভালো আসবে, তাই সর্ষের তেলই দিয়ে দিলাম। তেল গরম হলে এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো এইভাবে ছোট ছোট করে ভেঙে দিয়ে দিলাম, আর একটা গোটাই শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা একটু ভেজে নিতে হবে। এরই সাথে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ কালো জিরে। কালো জিরে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড কালো জিরে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজের অর্ধেকটা আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। তো সেটা দিয়ে দিচ্ছি এখন। যদি টমেটো থাকে তাহলে আপনারা অল্প টমেটো দিতে পারেন এর মধ্যে, তাহলে খেতে আরও ভালো লাগবে। এবার পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যদি একটু ভালো করে ভাজা হয় তাহলে খুব সুন্দর একটা পেঁয়াজ থেকে গন্ধ বেরোবে, এই ভর্তাটা খেতেও ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যেই বরবটির পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে অল্প জল দিয়ে দিলাম, খুব একটা কিন্তু বেশি জল দিলাম না। এবার এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। ভর্তাতে একটু লবণটা কিন্তু বেশিই লাগে, তো আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য। যদি প্রয়োজন হয় আমি পরে অ্যাড করবো আবার লবণ। সামান্য হলুদ দিয়ে দিলাম। তো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সামান্য গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। ভর্তাটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এখানে আমি শুকনো লঙ্কা 2টো দিয়েছি আর কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, তাই আর গুঁড়ো লঙ্কাটা দিলাম না। এটা যত ভালো করে ভাজা ভাজা করে নেওয়া যাবে ততই কিন্তু ভর্তার স্বাদটা ভালো আসবে। খুবই কম সময়ের মধ্যে এই ভর্তাটা রেডি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তো আমার আশা করছি আজকের এই ভর্তার রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আবারও চলে আসবো অন্য নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।